এই গরমে বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। আজকে করব আমি কলমি শাক ভাজা, তাও আবার নিরামিষভাবে। পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না এই গরমে। কড়াইয়ে তেল দেবো, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাক ভাজাটা করব। আপনারা দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এরপর আমি তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল করবো। আমার লাল লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আমার কেটে রাখা কলমি শাক। বন্ধুরা, এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প হলুদ। ভালো করে মিক্সড করে আমি চাপা দিয়ে দেবো, কারণ এই শাক থেকে কতটা জল বেরোয় আপনারা দেখবেন। এরপর আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা, শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। যা জল বেরিয়েছিল সেই জলটা মরেও গেছে। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। এই যেমন শাক ভাজি, অল্প পরিমাণের জল আছে, একটু জলটাকে দিয়ে শাকটা ভাজা ভাজা করে নেব, জলটা কমিয়ে। বন্ধুরা, শাক ভাজা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কলমি শাক ভাজা আমার রেডি।